স্যার প্রজেক্টের নাম আমার আইডি নম্বর 40। আমাকে সুযোগ দেওয়ার জন্য সম্মানিত দুই ট্রেনারকে অসংখ্য ধন্যবাদ। এবং পাশাপাশি যারা আমরা প্রশিক্ষণার্থী রয়েছি তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমি এখন পেশ করব যে অকুপেশনাল স্কিল কোর্সে যে বিষয়ে আমি কাজ করেছি সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের উপর। আমি এখন কথা বলবো গ্রাফিক্স ডিজাইনের উপর। আমার প্রকল্পের সেক্টর বা খাত হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি সেক্টর। সারসংক্ষেপ, কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে নিজের ইচ্ছাকৃত ডিজাইন, নতুনত্ব আনয়ন, অক্ষরের সুসন্নিবেশিত রূপ প্রদান করা সম্ভব। কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে নিজের ইচ্ছাকৃত ডিজাইনের মাধ্যমে ব্যক্তি তার ইচ্ছা অনুযায়ী পোস্টার, ফ্লায়ার, ব্রাউচার ও ওয়েবসাইট, বিজনেস কার্ড, লোগো, টি শার্ট, বইয়ের প্রচ্ছদ ইত্যাদি নকশা ডিজাইন করতে পারবে। উদ্দেশ্যটা কি? গ্রাফিক্স ডিজাইন হলো একটি প্রক্রিয়া যার মধ্যে যে কোনো তথ্য বা ছবি শৈল্পিক উপায়ে উপস্থাপন করতে পারবে। পয়েন্ট, লাইন, শেপ যে কোনো ডিজাইনের মূল ভিত্তি। এগুলোর উপর নির্ভর করে রং, টাইপোগ্রাফি, শেপস, গ্রিড, অ্যালাইনমেন্ট, ফ্রেমিং ইত্যাদি দক্ষতা অর্জনে তা ব্যবহার করতে পারবে। এই গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে এই দক্ষতাগুলো আমি অর্জন করতে পারবো এবং এগুলো আমার বাস্তব জীবনে আমি প্রয়োগ করতে পারবো। পটভূমি ও যৌক্তিকতা। গ্রাফিক্স হলো একটি প্রোগ্রাম লাইব্রেরি যা গ্রাফিক্স আউটপুটের জন্য মৌলিক ফাংশন সহ একটি প্রোগ্রাম প্রদান করে। গ্রাফিক্স ডিজাইনিং একটি ইমেজ এডিটিং এর আউটসোর্সিং এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করা যাবে। কেন এখানে দেয়া আছে যে অর্থনৈতিক সম্ভাবনা, বৈশিষ্ট্য, বৈশ্বিক, জাতীয়, এইগুলো আমি এটা বেছে নেব ওই প্রেক্ষিতে আমি বলতেছি, যাতে করে বিশ্বের অন্য দেশের সাথে তাল মিলিয়ে আন্তর্জাতিক বাজারে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বর্তমানে দেশে গ্রাফিক ডিজাইনিং ও ইমেজ এডিটিং খাতে 100টিরও বেশি ছোট ও মাঝারি প্রতিষ্ঠানে কাজ করছে। 7,000 জন আরও 50,000 জন কাজ করছে এরকম ফ্রিল্যান্সার হিসাবে 7,000 প্রতিষ্ঠানে এরকম। আমি আরও যে কারণে এটা যদি একটু হয়েছি, আমি দেখেছি যে একটা কার্টুন দেখি, যে কার্টুনটা বাচ্চারা অনেকেই পছন্দ করে। আপনার নামটা শুনে থাকবে, শামিমা শ্রাবণী। এই শামিমা শ্রাবণী কার্টুনের যে এটা যে পরিচালনা করে শামিমাই ওনার নামটা। এখন পর্যন্ত ওর ভিউয়ার হচ্ছে 27 লাখের উপরে সাবস্ক্রাইবার। তার 62টা ভিডিও অলরেডি এখানে ইনক্লুড করা হয়েছে। কেন আমি বলা বা এটা দেখে আমি একটু হয়েছি যে যদি গ্রাফিক্স ডিজাইনের বা এরকম কাজগুলো করে আমিও অনেক। ও এসএসসি পাস 3বার, 3rd টাইমে এসএসসি পাস করেছে যে মেয়েটা কাজটা করে। তো এটা দেখে যে একটা মেয়ে মানুষ এই ধরনের কাজ করতে পারলো, তাহলে আমরাও যদি চেষ্টা করে পারি কিনা এরকম, তাহলে তার এখন মাসে প্রায় লক্ষ লক্ষ টাকা ইনকাম এই ডিজাইনের মাধ্যমে, ভিডিও কন্টেন্ট তৈরি করার মাধ্যমে। কর্মপদ্ধতি ও কৌশল, কয়েকটি ধারাবাহিকভাবে করলে গ্রাফিক্স ডিজাইনে উন্নতি করা সম্ভব। যেমন প্রাথমিকভাবে আমরা কিভাবে কি করবো, যেমন টুলসের কাজ জানা, প্রচুর টিউটোরিয়াল দেখতে হবে আমাদের, যে কোনো একটি বিষয় সিলেক্ট করতে হবে যেটার উপরে আমি বেস করে আমি উপরে যাব। তারপর কাজগুলো করতে হবে, প্রচুর ডিজাইন ফলো করতে হবে আমাকে। মূলত এগুলো ডিজাইন নিয়ে কাজ করে। আর আমাদের এটা কর্মক্ষেত্রে বেশিরভাগই রয়েছে। আমাদের বিভিন্ন কোম্পানিতে এখন আমাদের গ্রাফিক্স ডিজাইনার ছাড়া কাজগুলো সম্ভব হয়ে পড়ে না, সেটা অনলাইনে হোক অফলাইনে হোক। আর একটা কথা মাঝখানে বলে দিচ্ছি, যেমন আমরা আমাদের মোবাইলে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম যা আছে এগুলো যত ডিজাইন যত কিছু আছে এগুলো অ্যাকচুয়ালি গ্রাফিক্স ডিজাইনাররা করে থাকে, যেগুলো আমরা অ্যাড আকারে বিভিন্নভাবে মোবাইলে দেখতে পাই। প্রয়োজনীয় রিসোর্সের মধ্যে যা রয়েছে কম্পিউটার ডেস্কটপ অথবা ল্যাপটপ অথবা ট্যাব, যার সামর্থ্য অনুযায়ী আমরা নিয়ে নেব।
আবার নোট থাকতে পারে। তারপর একটা সুন্দর সুসজ্জিত একটা টেবিল যেখানে আমি কাজ করব, সেখানে ওয়াইফাই কানেকশন এক্সাক্ট থাকতে হবে। যদিও ওয়াইফাই অনেক সময় নেট স্লো, সার্ভার কাজ করে কম, সেই ক্ষেত্রে আমাদের এমনিতে মোবাইল এমবি নেট আমাদের কিনে নিতে হবে বা এগুলো আমাদের পর্যাপ্ত থাকতে হবে। ঝুঁকি বা চ্যালেঞ্জ নিরসন পরিকল্পনা, অবশ্যই যে কোনো কাজে আমরা যারা ব্যবসা শিক্ষার মধ্যে আছি আমরা জানি যেহেতু আমাদের ব্যবসা শিক্ষা থেকে আমাদের এই জীবন জীবিকা রিলেটেড, তাহলে আমরা জানি প্রত্যেকটা কাজের পেছনে আমাদের ঝুঁকি রয়েছে। ফিনান্সে আমরা পড়েছি ঝুঁকির অনিশ্চয়তা বা ঝুঁকির পরিমাপ কোনটা কম আমরা সেই প্রকল্প বাছাই করে নিই। তার মানে বুঝতে পারছি যে প্রতিটা কাজের মধ্যে আমাদের ঝুঁকি আছে, ঝুঁকি ছাড়া কোনো কাজই নাই। তার মানে আমরা যে কাজটা করব আমরা জেনে বুঝে শুনেই আমি এই কাজটা নিয়েছি, এখানে ঝুঁকি আছে এবং ঝুঁকিগুলো কিভাবে নিরসন করা সম্ভব হবে এটাও আমরা ঝুঁকি নিরসন করব বা ঝুঁকিটা কাটিয়ে উঠে আমি আমার সুন্দর ভবিষ্যৎ বা সুন্দর জীবন লক্ষ্য অর্জনের সুনিশ্চিত করতে আমাকে এই কাজগুলো নিয়ে এগিয়ে যেতে হবে। ছিল আমার ঝুঁকির ক্ষেত্রে মাইলফলক ও সময় পরিকল্পনা। গ্রাফিক ডিজাইন আয়ত্ত করতে কয়েক মাস বা বছর ব্যাপী সময় লেগে যেতে পারে। আমি প্রথমে চিন্তা করে নিয়েছি বছরের শুরু থেকে আমি এটা একটা প্ল্যান তৈরি করব, যেহেতু 6 মাস পর থেকে এটা কার্যক্রমটা শুরু হবে, তাহলে আমরা বছরের অর্ধেক থেকে কিন্তু প্ল্যানটা তৈরি করতে হবে আগে থেকেই। হুট করে প্ল্যান তৈরি করে আমি এই কাজটা করতে পারবো না, তাই এই প্ল্যানটা আমি নিজেই স্যার আমাকে বলুক বা না বলুক, যেহেতু আমরা সিলেবাসটা জেনেছি বা আগে থেকে আমাদেরকে জানিয়ে রেখেছে, সেই কারণে আমি আমার প্ল্যানটা তৈরি করে রাখবো স্যারদের সহায়তায়। ওই প্ল্যানের মাধ্যমে আমি আমার পরবর্তী কার্যক্রমে আমি এগিয়ে যাব, প্রশিক্ষণের মাধ্যমে হোক বা মেন্টরদের সহায়তা, সম্মানিত স্যারদের সহায়তা। নিয়মিত অনুশীলন করব এবং তার প্রতিক্রিয়া গ্রহণ করে যে কোনো সমস্যা যে কোনো আসতে পারে সেইগুলোকে কাটিয়ে উঠে আমাকে কাজগুলো করতে হবে। কোর্স শেষে যা কিছু জমা বা প্রদর্শিত হবে, গ্রাফিক্স ডিজাইনের উপরে আমি যা অর্জন করেছি বা অর্জন হয়েছে তা অবশ্যই অ্যাসাইনমেন্ট আকারে বা টার্ম পেপারের মাধ্যমে আমি আমার মেন্টর অথবা সম্মানিত স্যারের কাছে সেগুলো আমি জমা দেবো। আমি যা শিখেছি বা করেছি সেটা কোনো একটা কাছে আমার পেন ড্রাইভ আকারেও যেতে পারে সেখানে স্যারের কাছে। মেন্টর এবং সহায়কদের সাথে সমঝোতা, যে মেন্টর থাকবে এবং বিভিন্ন কাজে আমাদেরকে সহায়তা করবে, তাদের সাথে সুন্দর ও সুচারুরূপে কাজগুলো সম্পন্ন করার জন্য তাদের সর্বাত্মক সহযোগিতা নেব, আমরাও তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। উভয়ের মধ্যে বোঝাপড়ার সুন্দরের মাধ্যমে আমরা আমাদের কাজগুলোকে সুন্দরভাবে করার চেষ্টা করব। অভিভাবকদের সম্মতি, এই ব্যাপারে আমি যেটা করেছি আমি অবশ্যই আমার অভিভাবককে আমি বলেছি আমার কাছে গ্রাফিক্স ডিজাইনের কাজটা অনেক ভালো লাগে, এটার ভবিষ্যৎ বা ফিউচার অনেক ভালো। বাবা মাকে বুঝালাম, বাবা মা প্রথমেই না করেছিল, পরে বললাম হ্যাঁ তোমার যদি ভালো লাগে তাহলে তুমি এই পেশায় যেতে পারো। তারা কারণ জানতে চেয়েছে, আমি বলছি একেবারে যারা রোড লেভেলে কাজ করে, যারা বাইরে কাজ করে এই আইসিটি সেক্টরে বা এই গ্রাফিক্স ডিজাইনের উপরে, তারাও মিনিমাম 30, 35, 40 হাজার টাকা যে কোনোভাবে ইনকাম করতে পারে, আবার কারো আরও বেশি। আবার যদি আমি কোম্পানিতে যেতে পারি তাহলে লক্ষ টাকার উপরে আমার কি হতে পারে, আমার বেতন হতে পারে, সেটা 40 থেকে শুরু, তারপরে উপরে যেতে থাকে। তো এই সব কিছু বিবেচনাধীন আমাকে তারা একটা সম্মতিপত্র দিয়েছে, সেই সম্মতিপত্রে আমি সাইন করে আমি আমার মেন্টর বা সম্মানিত স্যারের কাছে আমি এগুলো দিয়েছি। রেফারেন্স এবং রেফারেন্সগুলো যেগুলো লাগবে, আমার প্রয়োজনীয় বইগুলো লাগবে, আমি ইন্টারনেট থেকে বা গুগল থেকে আমি নিতে পারি এগুলো পর্যাপ্ততা, অথবা সবচেয়ে বেশি যেটা আমার প্রয়োজন হবে আমার যে মেন্টর থাকবে বা আমার যে সহযোগীরা থাকবে। আমার তো এই একটা কাজ শুধু আমিই করবো না, আমার সাথে আমার আরও সহপাঠীরা থাকবে, যারা এই অকুপেশনটা পছন্দ করবে তাদের সাথেও আমি এই বিষয়ে আলোচনা করতে পারি কীভাবে কি করা যেতে পারে। প্লাস মেন্টরের সাথে অবশ্যই কথা বলবো এবং সম্মানিত স্যারের সাথেও কথা বলে আমি আমার এভাবে রেফারেন্সগুলোর সাহায্য সহযোগিতা নিয়ে আমি আমার কাজটা করে যাব। এই ছিল স্যার আমার একটা প্রশ্ন। আপনি এক জায়গায় আমরা এই শব্দগুলো ব্যবহার করছেন।